আচ্ছা, আপনাদেরও কি মনে হয় জীবনের এই ব্যস্ততার মাঝে এমন যদি দুটো দিন কোথাও থেকে কাটিয়ে আসি যেখানে শুধুই সবুজ আর সুন্দর আকাশ, আর তার সাথে সামনেই রয়েছে অপূর্ব সমুদ্র, যেটা দেখতে দেখতে আপনার সারাটা দিন কাটতে পারে, আশেপাশে গাছপালা এবং পাখির ডাক, তাও আবার খুব কম খরচে, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আমরা সেদিন সকাল 6টায় বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম দাদাদের বাড়িতে। হ্যাঁ, আসলে আমরা 5 জন একসাথে যাব, কিন্তু রাস্তায় যেতে যেতে এই সুন্দর ফুলগুলো দেখে তার একটা শট না নিয়ে ঠিক পারলাম না। আসলে সকালবেলা আমাদের এখানে খুব তরতাজা ফুল ওঠে। যাই হোক, দাদার বাড়ি তো পৌঁছেই গেলাম। ও বুবু, সানরাইজটা একটু পরে দেখাও দেখি। এই তো এবারে ঠিক লাগছে, তাই না? দাদার বাড়ি থেকে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দাদারই গাড়ি করে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম বাই রোড। আমরা সবাই মিলে গল্প আড্ডা করতে করতে যাচ্ছিলাম, রক্তিম, আমি, দাদা, বনি, দিদা, ও হ্যাঁ, আর এই ছোট্ট মানুষটার কথা তো ভুলেই গেছিলাম। 5 জন না, আমরা আসলে 6 জন ছিলাম। বউ একটু চম্মাটা পরে তাকাও দেখি। ও বউ, একটু চম্মাটা পরে তাকাও দেখি। বিশাল ঝামেলা। তুই আর কে ছিলিস? আমি আর সেই বন্ধুরা। তারপর তো আমরা এখন মাঝ রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নিই, দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়, তারপরে জার্নি শুরু হবে। One eternity later. বাড়ি থেকে বেরোনোর প্রায় 3 ঘন্টা পরে ফাইনালি আমরা পৌঁছালাম আধা রাস্তায়। এবং হ্যাঁ, এরকম ছোট ছোট কিছু বাড়ি আছে যেখানে আপনি গাড়ি নিয়ে গেলে 2-3 দিনের জন্য রাখতে পারবেন। কোনো গ্যারেজ এখানে ওইভাবে পাওয়া যায় না, তাই এই ছোট ছোট বাড়িগুলোই ভরসা। আশেপাশে যতটা সুন্দর পরিবেশ দেখছেন, গন্ধটা ছিল ততটাই খারাপ, কারণ হচ্ছে এখানে শুটকি মাছ শোকানো হয়, চিংড়ি মাছ, সেগুলোকে শুকিয়ে শুকিয়ে শুটকি মাছ করা হচ্ছিল। আজ বাবু কিসের গন্ধ? সেন্ট পাচ্ছি তুমি কিছু? কিসের সেন্ট গো? ভীষণ গন্ধ। চলো। তো আমরা গাড়ি রেখে দিয়েছি, তো এখন ঘাটের দিকে যাব। পুরো দিকটা ওই দিকটা গাড়ি যায় না, আর কিছু গাড়িতে গাড়ি রাখা যায়, সেটাই করলাম আর কি আমরা। ঘাট বলতে কিন্তু আমি এখানে ফেরিঘাট অর্থাৎ নদী পেরোনোর কথা বলছি। এখানে কোনো ভ্যাসেল পাওয়া যায় না, যেমন ওই বড় বড় নৌকো বা জাহাজ যেখানে করে গাড়ি পারাপার করা যায়, তাই গাড়িটা এখানেই রেখে যেতে হয়েছে আমাদেরকে। আর ওই গাড়ি রাখার জায়গা থেকে মাত্র 10 মিনিট দূরেই এই মহামায়া ঘাট বা ফেরিঘাট। আমি এইটাই নাম জানি, তাই এটাই বললাম। এই নদী পারাপার অবশ্যই করতে হবে, তবেই তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে তোমরা যা নদীর একটা সুন্দর দৃশ্য দর্শন করতে পারবে, সেটা কিন্তু সুন্দরবনের এলাকা বা ওই আশেপাশের এলাকাগুলোতেই পাওয়া যায়। যাই হোক, আমি তো আসলে বলেই উঠিনি এখনো আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। হ্যাঁ, মাত্র 2 দিনের জন্য আর কম খরচায় ফ্যামিলির সাথে যদি এই ট্রিপটা তোমরা করো, তোমরাও কিন্তু বলবে যে এটা সবচেয়ে সেরা ট্রিপ তোমাদের। পারাপার করতে মিনিমাম তোমাদের ওই 20 মিনিট মতো লাগবে, যদি ঠিকঠাক টাইমে ফেরি পেয়ে যাও।
আশেপাশে দেখছো খুবই শুকনো কাদা কাদা লাগছে, তার কারণ আমরা পৌঁছেছিলাম তখন প্রায় ভাটা হয়ে গেছিল। এই কারণে মালপত্র টেনে নিয়ে যাওয়াটাও কিছুটা কষ্টকর। তবুও বলবো সুন্দরবনের কিছু অন্যান্য ঘাটের তুলনায় অনেকটাই সিঁড়ি কম এখানে। যাই হোক, এই যে ঘাটটা দেখালাম, এখান থেকে বেরোনোর যে রাস্তাটাও দেখালাম, সেখান থেকেই তোমরা সোজাসুজি পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। এইখান থেকে তোমরা তোমাদের যে কোনো রিসর্ট তোমরা যদি বুকিং করে থাকো আগে থেকেই, সেখানে বললেই তারা নিয়ে যায়। যদিও রিসর্টেরগুলোতে মিনিমাম পৌঁছাতে 1 ঘন্টা তো লেগেই যায়, সেই ক্ষেত্রে তোমাদের এরকম কিছু সুন্দর দৃশ্য অনুভব করার চান্স পেয়ে যাবে। পরে প্রায় আমরা পৌঁছেছিলাম মৌসুমী 3 তারা রিসর্ট বা ক্যাম্পে। হ্যাঁ, আমরা আগে থেকেই বুকিং করেই এসেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে আসছি তাই আগে থেকে কিছুটা প্ল্যানিং না করে আসলে একটু সমস্যা হতে পারে এটা ভেবেই। তবে আশা করি তোমরা যদি এখানে এসেও খোঁজ নাও, রুম হয়তো ফাঁকা পেয়েই যাবে। এখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও আছে, বাট আমরা ইন্ডিভিজুয়াল এক একটা ঘর নিয়েছিলাম। আর বেসিক্যালি ঢুকেই তো আমার মনটা সত্যি খুব আনন্দে ভরে গেছিলো, কারণ চারপাশটা সুন্দর গাছপালার সাথে সামনেই সমুদ্র, মানে একটা সুন্দর মনোরম পরিবেশ যেটা দরকার সেটাই। এখানে গিয়েই ফার্স্টে নাম রেজিস্ট্রি যা ছিল সব কিছু করার পরেই ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা ছিল অবভিয়াসলি ডাবের জল। আমরা আগে ভাগেই বলে রেখেছিলাম যেহেতু ব্রেকফাস্ট লাঞ্চের কথা। না ওটা চাপে না, আঙুলে চাপে না, আঙুলে চাপে যাবে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি না। এখন আছে তোমাকে দেবো আমি, তোমার তো ওই তো এই যে এখন আছে না, ওটা খেয়ে নাও, শেষ করে কম তুমি ধরতে পারবে। দেখো তো বাবা খাবে, তুমি খেয়ে নাও, তারপর বাবা খাবে। তুমি খাও মাটা আগে, তারপর তো বাবা খাবে। কমপ্লিট আবার হ্যাঁ বড়রা যতক্ষণে সবাই ফ্রেশন আপ হচ্ছে ততক্ষণ ভাবলাম তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এন্ট্রান্স থেকেই এই সোজা লম্বা মতো যে উঠোন এরিয়াটা দেখছো, বাগানও বলতে পারো, সেটার বা সাইডেই এই যে কমলা কালারের টেন্টগুলো দেখছো, অ্যাকচুয়ালি তোমরা যদি টেন্ট ভাড়া নাও তাহলে এখানেই টেন্টের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। কিন্তু আমরা যেহেতু ঘর ভাড়া নিয়েছিলাম তাই পেছনে যে অ্যাসবেস্টার টাইপের দেওয়া ঘরগুলো দেখছো সেইগুলোই হচ্ছে আমাদের ঘর, যেখানে আমরা চলেছি থাকতে। বাইরে থাক, বাইরে থাক, হ্যাঁ বাইরে থাক। চলো বাবা। তো এসে আমরা রেডি হয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন চলো একটু খাবার খেয়ে নিই, একটু লাঞ্চ না করলে তো পারা যাচ্ছে না, একদম জোর খিদে পেয়েছে। মনে ভিতরে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, একটু রেস্ট আশা করি ঠিক হয়ে যাবে। দেখা যাক কী খাবার দিচ্ছে তোমাদের সাথে। দুপুরের লাঞ্চে আমাদের জন্য ছিল আলু ভাজা, আলু পটলের তরকারি আর একটা কাতলা মাছ, অবশ্যই তার সাথে একটুখানি চিংড়ি মাছের একটা ছোট্ট পিস। আচ্ছা, এখানে যখন তোমরা বুকিং করবে তখন কিন্তু খাবারের দাম সমেতই বুকিং করতে পারো, খুবই রিজনেবল প্রাইস এবং ঘরোয়া খাবারের মতনই খেতে। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার আগে। তো দোলনা দেখে অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল যে একটু এসে দোল খাই। তো ফাইনালি ভাবলাম সবার এখনও খাওয়া দাওয়া চলছে, তো আমি একটু আরামসে দোল খেয়ে নিই ততক্ষণে। তারপরে সন্ধ্যাবেলা তো আছেই। তো এখানকার পরিবেশটা খুব শান্ত, ভীষণই ভালো। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লেগেছে। জানি না যারা হয়তো একটু রুম নিয়ে খুব কী বলবো, একটু বেটার রুম চাও, একটু বেটার এনভায়রনমেন্ট চাও রুমে, তাদের জন্য হয়তো জায়গাটা নয়। কিন্তু কম বাজেটে রুম এবং আশপাশের পরিবেশ নিয়ে যদি বেশি মাথা ঘামাও, আমি বলবো এখানে এসে একবার দেখতে পারো। কোনো স্পন্সর নয়, কোনো কিছুই নয়, জাস্ট ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমাদের সাথে।
later that same evening. সন্ধ্যেবেলার চারিদিকের ঝকমকে আলো, তার সাথে গানের আওয়াজ আর সামনে সমুদ্রের সুন্দর হাওয়া, সঙ্গে আছে পরিবার প্রিয়জন যাদের সাথে জমিয়ে আড্ডা মারা যায়। জীবনে এর থেকে বেশি কিছু আর কি চাই বলো। জানি ক্যামেরা হয়তো ব্যাপারটা ঠিক জাস্টিস করতে পারবে না, তাও চেষ্টা করলাম প্রকাশ করার। আমরা সেদিনকার বারবিকিউ চিকেনের কথা বলেছিলাম, এর জন্য এক্সট্রা পে তো অবশ্যই করতে হবে। তার আগে চা, ভাজা আর মুড়ি খেলাম, তারপরে আমরা খেলাম বারবিকিউ চিকেন। হাই গাইস, সো বাইরে গানের আওয়াজ পাচ্ছ তোমরা, অ্যাকচুয়ালি বারবিকিউ চিকেন হলো আর কি। তো খাওয়া দাওয়া সব কিছু হলো, বাট মাঝখানে আমার শরীরটা খুব খারাপ লাগছে এখন, জানি না কেন হঠাৎ করে। রাতে সেদিনকার শরীরটা খারাপ থাকায় বেশি কিছু আর ব্লগিং করতে পারিনি, তবে সেদিনকার রাতের ডিনারে ডাল, আলু ভাজা আর মাংস ছিল। মেনু অনুযায়ী কিন্তু দাম কমবে বাড়বে। The next morning. হাই গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের এখানে শেষ দিন, নেক্সট ডে আর কি। তো আমরা আজকে বেরিয়ে যাব। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চলো একটু ব্রেকফাস্ট করেই বেরোনো যাক। তারপরে দু একটা শুটিং স্পট দেখবে দাদা বলছিল, মাঝখানে একটা মন্দির দেখেছি আমরা, সেখানে যাব। তো ছোটো ছোটো একটু স্পটসে ঘুরবো। আর আজকে রাতে একটা বার্থডে পার্টিও আছে যেখানেও আমাদের যেতে হবে। তো দেখি বাইরে সবাই কি করছে, আমি একমাত্র লেট, আমাদের পুজো উঠে গেছে, শুধু আমি লেট। যাই হোক, চলো বাইরে যাওয়া যাক, দেখি সবাই কি করছে। এই দেখো, কেউ বসে দোলনা চড়ছে, কেউ অন্য জায়গায় বসে। চলো দেখি কি হচ্ছে। তুমি চা খাচ্ছ না? কি ও বাবা, ও বিস্কুট খাচ্ছে তো, বিশাল ব্যাপার। বলে দাও। যাও যাও যাও, আস্তে আস্তে যাবে তো। দেখি দেখি দেখি, ও অনেক জোরে জোরে হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে। এদিক দিয়ে ঘোরো, হ্যাঁ ঘোরো ঘোরো ঘোরো। এই তো বুক ঘুরছে, ঘোরো ঘোরো। আজকে বুকু ঘুরছে। চলো আমরা খাবো। ওকে গাইস, সো উই আর রেডি টু গো। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা একদম ফ্রেশন আপ হয়ে গেছি, স্নান করে যাচ্ছি। বাট প্ল্যানে একটু চেঞ্জেস এসছে। এখান থেকে শুনলাম বকখালি যাবে সবাই, দেখা যাক কতটা কি হচ্ছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি, আমার বাংলা যদি তোমাদের একটু খারাপ শুনতে লাগছে। অফকোর্স আমি বাঙালি, বাট কখনো ক্যামেরার সামনে ওই বাংলায় কথা বলিনি তো, সবসময় ক্যামেরা উঠালেই মাথায় আসে যে হিন্দিতে কথা বলতে হবে। তো আমার একটু মানে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাচ্ছে, আমি একটু ভেবে চিন্তে কথা বলছি ওই জন্য। এনিওয়ে, সো সরি ফর দ্যাট। তো চলো, আর সেম আউটফিট পরেই আমি যাচ্ছি যেটা পরে এসেছিলাম আর কি। বেসিক্যালি পিছনে দেখতেই পাচ্ছ লাইটের জন্য একটু রিফ্লেক্ট হচ্ছে। যাই হোক, তো এখন শুধু পুজো রেডি হলেই সবাই রেডি হয়ে যাবে। তো চলো, লেটস গো। এবারের মতো ভাবলাম দোলনায় বসে নিই, আবার কবে হবে। তো আমার হেভি লাগে দোলনা চড়তে আর কি, সেই কারণে। অনেক মজা করার পর এবার হলো ফেরার পালা। ফেরার সময় দেখলাম এইভাবে মাছের জাল বোনা হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাওয়ার রাস্তাটাও তো একই হবে, যেভাবে এসেছিলাম সেভাবেই অবভিয়াসলি। আমরা আবার সেই ফেরিঘাটে যাচ্ছি যেখান থেকে নদী পারাপার করে আমাদেরকে নিতে হবে আমাদের গাড়িটা, এবং সেখান থেকেই আমরা যাব বকখালি। এটাই আপাতত প্ল্যানিং হয়েছে। তো ফাইনালি আমরা খেয়া পার হয়ে গাড়ির কাছাকাছি যাচ্ছি। গাড়িটা রেখে এসেছিলাম কালকেই যেখানে আর কি। তারপরে তো খেয়া পার হয়ে টোটো করে গেছিলাম হোটেলে, তো এখন সেটাই আবার রিপিট হচ্ছে। এবার গাড়ি করে হয়তো বকখালি যাওয়া হবে, লেটস সি।
কি হয়। তো আমরা তো বকখালি পৌঁছে গেছি, বাট আমি সি বিচে নামিনি কারণ আমার শরীরটা তো খারাপ লাগছিল। তো আমি আর বনি আর পুচু গাড়িতে ছিলাম, দিদা তারপর দাদা লক্ষ্মী ঘুরে এসেছে। এখন একটু লাঞ্চ করে নিই, দেখি কোথায় লাঞ্চ পাওয়া যায়, কী খাওয়া যায়। এখন একটু পেটে ফিল লাগছে জলজিরা আইসক্রিম এসব খেয়ে, বাট দেখা যাক। সেদিনকার দুপুরবেলা আমরা ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা আর সাথে একটা মাছ নিয়েছিলাম, পমফ্রেট মাছ। মাছটা খাওয়ার সময়ই মনে হচ্ছিল মাছটা খারাপ, এবং যেটা খেয়ে আলটিমেটলি রক্তিমের শরীরটাও খারাপ হয়। 1 hour later. আগের যে মজাদার দৃশ্যটা দেখলে সেটা দাদা শ্যুট করেছিল, কারণ আমরা সবাই সেদিনকার ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দিয়েছিলাম। তো দাদা বেচারা একাই গাড়িটা চালাচ্ছিল, মানে ড্রাইভ করছিল। এমনিও দাদা ছাড়া যদিও কেউ আমরা ড্রাইভ করতে পারতাম না, তাও আর কি কোম্পানি দেওয়ার জন্য বেচারার সাথে কেউ ছিল না। তাই ভাবলাম একটা ধাবায় দাঁড়িয়ে একটুখানি চা খাওয়াই যাক। চাটা খেতে খেতে আমি ফেলেও দিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটা বিস্কিট। তারপরে আর কি আবার ব্যাক টু কার, কারণ আমাদের এখনও অনেকটা রাস্তা যাওয়ার ছিল। রাস্তায় যেতে যেতে এত সুন্দর আলোকসজ্জা দেখতে পারলাম, কারণ এইটা ছিল পুজোর সময়। হ্যাঁ, ব্লগটা অনেকটাই পুরনো, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ পুজোর সময় তোমরা যদি বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে দুদিনের জন্য ছুটি কাটাতে যেতে চাও, তাহলে এই ব্লগটা তোমাদের আশা করি হেল্প করবে। মোট বাজেট ধরে নাও পার হেড 2000 টাকা। আশা করি এইটুকু তো তোমরা ম্যানেজ করে যেতেই পারবে। অবভিয়াসলি খাওয়া দাওয়া সমেত বললাম, আমরা যা যা কিছু করেছি খেয়েছি ব্লগে দেখিয়েছি সবটাই 2000 টাকা সমেত আমি বললাম। কিন্তু আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো তাহলে খরচাটা তো আরও কম হবে। আশা করি ব্লগটা ভালো লাগলো তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই।